আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব মুরগির বিরিয়ানি। কারণ আয়তে বাবা বলতেছে আজকে নাকি মুরগির বিরিয়ানি খাবে। তাই মুরগি কেটে সুন্দর পরিষ্কার করে নিয়েছি। আমরা দুইজন মানুষ, তাই আমাদের অত অত মাংস লাগে না, যেহেতু আমরা দুইজন মানুষ। দিয়ে দিলাম লবণ। লবণটা আমি বেশি করে দিব, কারণ এই লবণ দিয়ে আমি পুরো মুরগিটা রান্না শেষ করব। এবং দিয়ে দিলাম আদা। এখন আমি একটু হলুদ দিয়ে দিব। হলুদটাকে ভালো করে আমি মেখে নিব মশলা দিয়ে, যাতে প্রত্যেকটার মধ্যে লবণটা ঢোকে বা ভিজে। আমার মাখা শেষ। আমি তেল গরম করে চুলাতে ছেড়ে দিব এখন ভাজার জন্য। এই তেল গরম করে ভাজার জন্য ছেড়ে দিলাম। এখন মুরগির মাংসটা আমি ভেজে নিব। মুরগির মাংস ভাজা শেষ। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আমি বেরেস্তার মতো করে নিব, লাল কালার করে। এই পেঁয়াজ ভাজা শেষ এবং আমি পানি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম আদা। সুন্দর একটা কালার আসছে। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা, এলাচি এবং গোলমরিচের পাখি একসাথে করানো, তাই আমি দিয়ে দিলাম। এখন দিলাম আমি জয়ফল জুত্তি বাটা। এখন আমি দিয়ে দিলাম বাজারে যে মুরগির বিরিয়ানি পাওয়া যায় সেই মশলা দিয়ে আমি যে ছেড়ে দিলাম মুরগির মাংস। কারণ মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপর মুরগিটা ছেড়েছি। এখন আমি দিয়ে দিলাম টক দই। দিয়ে দিলাম বাদাম আর দুধ। সব একসাথে আসছিল, দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিব আমি। ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর আসতেছে, জানি না কেমন হবে। মুরগির কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, শেষে দিলাম কারণ পোলাওর মধ্যে যে কাজে লাগবে, এই জন্য শেষে দিলাম। এই যে আমার মাংসটা কিন্তু রান্না প্রায় শেষ। এখন উঠিয়ে নিব আমি। তাই উঠিয়ে তারপরে চাল ছেড়ে দিলাম। চালটাকে এখন ভেজে নিব একটু। এই মুরগি চালটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিলাম। পানিটা কিন্তু অবশ্য পরিমাণ মতো দেবে, না হলে লেটকা হয়ে যাবে। আমার পানি দেওয়া শেষ এবং দিয়ে দিব লবণ, অবশ্যই পরিমাণ মতো, কারণ মুরগিতে কিন্তু লবণ দিয়েছে, এটা চালের জন্য লবণ। এই যে আমার পুরোটা কত সুন্দর হয়েছে দেখতে, দেখেন ঝরঝরা। এখন আমি দিয়ে দিব মুরগির মাংস, যেগুলো রান্না করে তুলে উঠায় রাখছিলাম। আর ভালো করে মাখাই দিব। এই যে মাখানো শেষ পোলা, কত সুন্দর হয়েছে পোলাটা। এবং একটু ভাপ দিয়ে দিলাম মাংস মিলিয়ে, ঢাকনা দিয়ে দিলাম। এই যে আধে বাবাকে বেড়ে দিলাম খাওয়ার জন্য। আধে বাবা খেতে বলে খুব মজা হয়েছে। এভাবে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন, অনেক সুন্দর একটা খাবার, সবাই পছন্দ করে। খুবই সুন্দর একটা খাবার পরিবেশন।
দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। তবে কাঁচা আমাকে অনেক অনেক ধন্যবাদ।